সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটা উঁচু লম্বা, অনেকটাই সুন্দর। আসলে পর্দা অবস্থায় আসছে হিজাব করে। কি হয়েছে, কেন আসছে, চলুন বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? বৃষ্টি ভাই। বৃষ্টি আপু, কেমন আছেন আপনি? ভালো আছে ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। পরিবারে কে কে আছে? আম্মা আছে শুধু। শুধু আম্মু আছে, বাবা নাই? না, আপনি কি করেন? আমি লোকের বাড়ি ভাড়া সেলাই মেশিন চালাই। লেখাপড়া করেন নাই? লেখাপড়া অল্প কিছু করছিলাম ভাই। বয়স কত? 23 বছর। বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী হয়েছিল ভাই, বাচ্চা কাচ্চা হয় নাই বলে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গেছে। বললেন কি, বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল? হ্যাঁ। তা মানে সমস্যা কি আপনারই ছিল না আপনার স্বামীর ছিল? না, আমারই ছিল সমস্যা। স্বামীকে পরে আবার বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়েছে? তা কেমন লাগে যখন শুনতে পারলেন যে আপনি কখনো সন্তানের মা হতে পারবেন না, মানে তখন কেমন লাগে নিজের কাছে এই খবর পাওয়ার পরে? খারাপ লাগে ভাই, অনেকটাই কষ্ট লাগে। এই সময় বিপদের সময় স্বামীটাও ছেড়ে দিল, আচ্ছা। আব্বাও নাই, মাটা অসুস্থ মানুষ, তার কাছেই থাকে। খুব তো আপনার কষ্ট বয়স তো করে বেশি না থাকে। এখন, আসলে কিভাবে তাহলে আপনি জীবনযাপন করতেছেন বা সংসার খরচ টরচ কেমনে চলতেছে? হ্যাঁ, এখন আইছি অনেক কষ্ট করে, এই যে কষ্টের জীবন বলেই তো আইছি। স্বামীটাও ছেড়ে দিতে, বাবাও নাই। এখন চাই একটা ভালো একটা ছেলে যদি পাই, আমি বিয়ে শাদী করবো, যে আমার সংসারের দায়িত্ব নেবে। আমার অসুস্থ একটা মা আছে। না, ধরেন আপনার তো বাচ্চা কাচ্চা হবে না, তা আপনার তো বিয়ে করা উচিত। যার বাচ্চা কাচ্চা আছে, বউ নাই, সেরকম কাউকে বিয়ে করা উচিত। তো সেরকম কাউকে বিয়ে করবেন? হ্যাঁ ভাই, দুই রকম কাউকে পাই তো বিয়ে শাদী করবো ইনশাল্লাহ। যা বাচ্চা কাচ্চা হয়তো দরকার নাই, কিংবা বাচ্চা থাক, সে আমাকেও দেখবে, তার বউরাও দেখবে। কেউ যদি সেবা করার জন্য নেয় তাহলে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ ইনশাল্লাহ, কেউ যদি সেবা করার জন্য বিয়ে শাদী করতে চায়, আমার কষ্ট দুঃখ শুনে পাশে অনেকে দাঁড়া। স্ত্রী অসুস্থ থাকে, সতীনের ঘরও করতে পারবেন? ভাই আমি একা মানুষ, তাকেও সে দেখবে, আমিও তারও সেবা করব। আচ্ছা সে আচ্ছা আমার পরিবারটাও দেখবে। আমার অসুস্থ একটা মা আছে ভাই। আচ্ছা আমি আচ্ছা। খুব কষ্ট করে প্রতিবেদনে আছি যে ভালো একটা ছেলে পাইলে বিয়ে শাদী করবো। আমার অসুস্থ একটা মা আছে, তাকে যদি দেখে। তো আপনার মা কি চিন্তা করতেছে আপনাকে নিয়ে? মা চিন্তা করবে, এটাই সবার মা মেয়ের জন্য কি চিন্তা করে ভাই, ভালো একটা ঘর হোক, ভালো থাকুক, এই চিন্তা করে। এই চিন্তা করে দেন। হুম। মানে আর কোনো স্বপ্ন ছিল বা শখ ছিল জীবনে? আপনি তো দেখতে ভালো ছিলেন, একটু অভিনয় করা, গান টান শেখা বা শিল্পী টিল্পী হওয়া, এরকম না কোনো ভাই, আমরা গরিব ঘরের মেয়ে, ওইরকম কিছু আমাদের আশা ছিল না তো ভাই। যেহেতু আপনার বিয়ে হয়েছিল, চেহারা তো দেখছে কম বেশি সবাই, তা এখন মুখটা দেখাইলে সমস্যাটা কি? না ভাই, এখন আমার বাপ চাচারা ভাই চাচারা আছে, এখন আমরা গৃহস্থ ঘরের মানুষ, এই কারণে আমরা মুখ খুলে আসি না। যে বিয়ে শাদী করবে, যে পাশে থাকবে, তাকেই মুখ দেখাবো ভাই। এই তা কারণে আপনার সঙ্গে কথা কীভাবে বলি। যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে ভাই। নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ নাই ভাই, মোবাইলে আছে। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে। আসলে এতটাই অসহায়, জীবনে কখনো সন্তানের মা হতে পারবে না। এটাই আসলে একটা মেয়ের জীবনে সবচেয়ে বেশি কষ্টদায়ক। তার কথা শুনতে পারলেন। আরও যদি খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করতে চান, আসলে কেউ যদি সেবা করার জন্য হোক বা সেবা পাওয়ার জন্য হোক বিয়ে শাদী করতে চান, তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01850170663। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। হ্যাঁ ভাই। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কোনো না কোনো একটা ভালো ব্যবস্থা করে দিবে। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।